আনসার। দুর্বল সুবহানাল্লাহ। তা আমি তো রিয়াস্তুল্লাহ কোন ছাড় পোকা, আমার কথাতে সবাই এসে না বসতেও পারে। আল্লাহ যাকে সহি বুঝ দেবে, হেদায়েত দেবে, সে বসবে ইনশাআল্লাহ। তাই আল্লাহর উপরেই ছেড়ে দিলাম। আল্লাহ তুমি এলাকার মানুষকে হেদায়েত দান করো। জোরে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের অন্তরে হেদায়েতের বাতি জ্বেলে দাও। জোরে আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. قال الله عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال عليه الصلاة والتسليم في موضع آخر من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاج يوم القيامة. محترم মাননীয় সম্মানীয় যোগ্যতম সভাপতি সাহেব, শ্রদ্ধেয় ওলামায়ে কেরামগণ ও তোলাবায়ে আজিজ, উপস্থিত হাজিরানে মজলিসের শ্রদ্ধেয় বাবারা, ভাইয়েরা, নওজওয়ান বাবাজিরা, স্নেহের কচিকাচা বাচ্চারা, সেই সঙ্গে পর্দার আড়ালের পর্দা নসীনা আমার মায়েরা, বোনেরা, সকলের কাছে রইল আমার শ্রেণীমত সালাম ও শুভেচ্ছা। সর্বপ্রথমে সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিন
আজ বড় অনুগ্রহ করে দয়া করে আমাদেরকে এশার নামাজ পড়ার পরে এই দামি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে শত কোটি শুকরিয়া। মহব্বতের সাথে উচ্চ আওয়াজে সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সাথে উঁচু আওয়াজে বলি বাবা আলহামদুলিল্লাহ। তারপরে প্যারা নবী নবী আরবি রসুল আকরাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে লাখো দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন। দোস্ত, বড় গুরুত্বপূর্ণ মজলিস, যে মজলিসে আজ আমরা বসেছি, আজ এত দামি মজলিস, এত দামি মজলিস, এর বর্ণনা দেওয়া যাবে না, বড় মুশকিল। তাকিয়ে দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 9টি ছেলে আজকে আপনাদের সামনে পাগড়ি মুঠাই দিয়ে বসে আছে। এরা কারা? যে কোরআনটি আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষিত রেখেছিলেন, সেই কোরআন জিবরিলের মারফতে নবীজির কাছে পাঠিয়ে আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেল। সেই কোরআন আজকে 30টি পারা বুকের মধ্যে হেফাজত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই দিক দিয়ে যাচ্ছিলাম একদিন, সেই দিন দেখছি এই ছেলেদের মনে হয় যেন বৈঠক শোনানো হচ্ছে। আমি ইস্তেনজার জন্য নামলাম, আর বাস ধরা পড়ে গেলাম। বাপ, এমন ধরা পড়ে গেলাম, নাস্তা করতে হলো। আবার বলছে হুজুর এইখানে বসেন, কিছুটা শোনেন। আমি তো আলহামদুলিল্লাহ, ছেলে পড়তে লাগলো, আমি শুনতে লাগলাম। আলহামদুলিল্লাহ, শুনে মন জানটা শান্তি হয়ে গেল। সত্যি আপনাকে বলছি, আমার বড় দুঃখ লাগে। আমি আফসোস করে অনেক সময় অনেক জায়গায় বলেও ফেলি। ওই হযরত জানেন, যিনি আমার আগে বলছিলেন, বাংলার বিশিষ্ট বড়দের মধ্যে একজন, বড় মাদ্রাসার শাইখুল হাদিস। আমরা প্রতি বছর ভারত বাদ দিয়ে শুধু পশ্চিম বাংলার মাটিতে আমার যেন মনে হয় সমস্ত মাদ্রাসা মিলে কয়েক হাজার আলেম তৈরি হয় প্রতি বছর, আর কয়েক হাজার হাফেজ তৈরি হয়। কিন্তু আফসোসের কথা কোন জায়গায় জানেন? কোন একটাই নিমতলার মতো মাদ্রাসাতে একটা ছেলে হেদায়েতুন্নুহু কাফিয়া পড়াইতে হবে, তো শিক্ষকের দরকার। আমরা রমজানের ইস্তেহারে, কুরবানির ইস্তেহারে ঘোষণা দিয়ে দিলাম, তারপরে যদি 3-4টে এলো, তো তাদেরকে যেমন জিজ্ঞাসা করছি, বা কাফিয়া দিলে পড়ানো যাবে তো? তাই তো হুজুর, দেখবো, চেষ্টা করি। আচ্ছা বলুন, তাহলে তার আবার ইন্টারভিউ কি নেব? আবার দেখবো, চেষ্টা করি। রমজান মাসে খতমে তারাবি হয়, হাফেজ সাহেব তারাবি শোনাবে, তো আগেই জেনে নিচ্ছে আপনাদের গ্রামে আমার পিছনে কটা হাফেজ থাকবে। যদি বলছে 2টো, জান, আমি খবর দেব। চলে এলো, এবার খবর আসছে অন্য জায়গায় আমার হয়ে গেছে, আমাদের যাওয়া যাবে না। তার মানে কি? মারে আর নাই বাপ, বুঝেছেন? এ দুঃখ রাখবো কোথায়? তাই জন্য আমরা একেবারে প্রত্যেকটি মাদ্রাসাকে বলে দিয়েছি, ছেলে একটা হাফেজ হোক,
কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে যেন 30টি পাড়া সঙ্গে দিতে পারে সেই রকম ছেলে তৈরি করে। এদিকে আলহামদুলিল্লাহ করেছে তখন ছেলেটা, সুবহানাল্লাহ। এখন বেলডাঙ্গা জলিলিয়া মাদ্রাসা 3টে হাফেজ 3 জায়গায় সবক দিচ্ছে। 12 মাস রমজান মাসেও ছুটি লাগে। সেদিন যে বলে দিয়েছি, ছুটি যদি দিয়েছ রমজান মাসে তাহলে আধখানা হাফেজকে পাবা না। কেন? কমসে কম লাগভাগ 2 থেকে 2.5 মাস ছুটি থাকে রমজানের। আগে পিছনে রমজানকে নিয়ে ওই যেমন 10 পারা হেফজ করে চলে গেল, 2.5 মাস বসে থাকলো, তারপরে মাদ্রাসা খুলছে আসছে, তো আবার সেই আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ সেই গুণাতে সবগুলা খেয়ে গেছে। অতএব হেফজ করাতে গেলে পারে 12 মাস খুলে রাখো। শুধু ঈদ করার জন্য ঈদের 5 দিন আগে ছেড়ে দাও, আবার ঈদ হবে তার পরের দিন নিয়েছো, বাস চলছে বাপে এরকম ভাবে ধুমধারাক্কা কাজ ইনশাআল্লাহ। অনেক মাদ্রাসা শুরু করে দিয়েছে, আর এক জায়গায় বৈঠক না করিয়ে হাফেজকে পাগড়িয়া দিচ্ছে না। এবার যারা লোক দেখিয়ে নাম নেবার চেষ্টা করছে, 20টা 30টা 50টা দে পাগড়ি বেঁধে লোকে বলে বাবা রে, কি বলে না, তা নয়। আজকে এই নিমতলাকে দেখে আমার বড় আনন্দ লাগছে, সুবহানাল্লাহ। ছেলেগুলো পাগড়ি পেল, কতগুলো ছেলে। নিমতলা তো আমরা মনে করি আমাদের কাছে ছোট মাদ্রাসা, কিন্তু না, ছোট নয়। এর যা পরিধি এখন দেখছি, এখনই পাগড়ি দিলেন ধূপগুড়ির ছেলে। ধূপগুড়ি মানে পশ্চিম বাংলার বর্ডার, ওদিকে কি আসাম, এদিকে পশ্চিমবঙ্গ, নদীটা পার হলেই মেঘালয়। 3টে ডিস্ট্রিক্ট, 3টে প্রদেশ। 3 প্রদেশেই আমি ছোটখাটো ভাবে গিয়েছি, তার জন্য বলতে পারলাম। আসাম, পশ্চিমবাংলা, নদী পার হবেন 2.5 ঘন্টা নৌকাতে, যে দেখবেন মেঘালয়। সুবহানাল্লাহ। তো সেইখানে ছেলে যদি এখানে পাগড়ি পায়, তো কি আপনাদের ভাগ্য, চিন্তা করুন। তাহলে কোথায় বা খবর পৌঁছায়নি? নিমতলা। আর নিমতলাতে নাই। নিমতলা এখন সারা বাংলায় ছড়িয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বাংলার লোক দোয়া করবে, ওই ছেলেটি যাবে আপন দেশে, যেখানে শিক্ষক মাদ্রাসা শিগগিরি করবে, শিক্ষকতা করবে, সেইখান থেকে নাম বারে বারে করবে নিমতলা। নিমতলা কেন? এইখানে তার বুনিয়াদ। আপনাদের জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। যাদের পয়সা টাকা খেয়ে ওই ছেলেটি হাফেজ হলো, অন্য মাদ্রাসায় শিক্ষা দিচ্ছে, পড়াচ্ছে, এমন অবস্থায় নিমতলা এলাকার কিছু একটা মানুষ মারা গেছে। জিজ্ঞেস করুন মুহাদ্দিস সাহেবকে, আপনি চলে গেলেন